আমরা আজকে এই যে বাইরের গাঁথনি কিভাবে করতে হবে সেটার জন্য একটু ভিডিও করতেছি, মানুষকে দেখবো যাতে মানুষেরও ভুল না হয়। ওকে, এই যে গাঁথনি বাইরে গাঁথনি করতে এই জয়েন্টটা যখন ফাঁকা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে। এই ফাঁকটা থাকলে পরবর্তী দেখা গেছে প্লাস্টার করলে ওই ফাঁকাটা বন্ধ হয় না। হ্যাঁ, বৃষ্টি হলে পানি ওই প্লাস্টারটা যখন ভিজে যায় তখন এই দিক দিয়ে চোয়া ভিতরে প্লাস্টার নষ্ট হয়ে যায়, ড্যাম হয়ে যায়। ঠিক আছে, যাতে এই ফাঁকাটা না থাকে ওইভাবে ভালোভাবে গাঁথনি করতে হবে। ঠিক আছে, এটা কি সিঁড়ির রুম? আপনার জানালা কত ফিট আছে? জানালা 4 ফিট আছে। 4 ফিট। আচ্ছা, এদিকে মাছ মেডেলে নাকি? হ্যাঁ, মেডেলে 4 ফিট আছে। 4 ফিট মেডেলে। হ্যাঁ হ্যাঁ। এখান থেকে ওইটা জানালা, এটা জানালা। আচ্ছা, 4 ফিট কত? 4 ফিট 1 ইঞ্চি। আচ্ছা, 4 ফিট 1 ইঞ্চি। আচ্ছা, ঠিক আছে। আর এটা গাঁথনি হয়ে যাবে, এটা গাঁথনি, ওটা গাঁথনি হয়ে যাবে, এটা জানালা থাকবে। আচ্ছা, এটা জানালা থাকবে। হ্যাঁ। আর যে গাঁথনির জন্য মানে ফাঁকা না থাকে, জয়েন্টের জন্য ফাঁকা না থাকে নাকি? এখানে ভালোভাবে তাহলে ভালোভাবে গাঁথনি করে দেন। হ্যাঁ হ্যাঁ। আর এই একটু ছিটিং করিয়া পিলারে গোলা মারবেন। হ্যাঁ, যাতে ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, ভালো করে ছিটিং করিয়া গোলা মারি দিতে হবে। হ্যাঁ, ভালো করে ছিটিং করে দাও, দিয়ে একটু পানি মারো। পানি মারার পর ওই ঘোড়া মারি দাও, দিয়ে তারপরে গাঁথনি শুরু করো। আর যাতে ফাঁক না থাকে, মেন হচ্ছে বাইরে গাঁথনি কোনো ফাঁক থাকবে না। ভিতরে যদিও থাকে, বাইরে গাঁথনিতে কোনো ফাঁক রাখা যাবে না। অনেক সময় দেখা গেছে কি বাইরে ফাঁক থাকে, প্লাস্টার করার পর বাইরে প্লাস্টার যখন ভিজে যায় তখন ওইটা দিয়ে পানি ভিতরে চুয়া ভিতরে প্লাস্টারটা ভিজে যায়, ওই রং ডিসকালার হয়, নষ্ট হয়। তখন এটা কেউ বুঝতে পারে না যে এই কাহিনীটা হচ্ছে। ঠিক আছে, এই যাতে জয়েন্ট না ফাঁক থাকে ওইভাবে কাজ করে দাও। ঠিক আছে।